গেট রেডি উইথ মি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো বলো? আমার হাতে যে সুন্দর একটা থ্রি পিস দেখতে পাচ্ছ, এটারই আজকে ভিডিও করতে ছাদে যাব। তো ছাদে যাওয়ার পরে জানো অনেক বেশি আমি কষ্ট পাইছি, কারণ একটা স্যাড স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। তো স্যাড স্টোরিটা শুনতে হলে বা দেখতে হলে পুরো ভিডিওটাই কিন্তু দেখা লাগবে। তো যাই হোক, প্রথমে আমি আমার ড্রেসটা বের করে ফেলাম। এই তোমরা কি জানো এই ড্রেসটা কোথাকার? এটা আমার বাইকলির ড্রেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাইকলি পেজে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবে। তো এটারই ভিডিও আর ফটো তোলার জন্য আমি গেছিলাম ছাদে। তো যাই হোক, প্রথমে আমি এখানে সুন্দর করে কিছু ভিডিও নিতেছিলাম। এখানে আমি রেডি হব। প্রথমে দেখো জাস্ট গলাটা কি সুন্দর কলার সিস্টেম, আর গলাতে কিন্তু সুন্দর করে মিরর আর পুঁথি দিয়ে ওয়ার্ক করা আছে। আর ওড়নাটা তো মাশাল্লাহ 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 অনেক সুন্দর। আচ্ছা তোমরা বলো তো এই ড্রেসটার নাম কি দেওয়া যায়? আমার মাথায় আছে, এটার নাম না টিউলিপ দিলে খুব ভালো হয়। মনে করো যে মিষ্টি টিউলিপ, সুন্দর না নামটা? এটাই আমার ড্রেসের নাম। তো যাই হোক, এরপরে আমি সুন্দর মতো এখানে রেডি হচ্ছিলাম। আর আমার লিপস্টিকের অবস্থা দেখো, আমার একটা লিপস্টিকও ঠিক থাকে না, কারণ ফাইজা সব নষ্ট করে ফেলে। তো যাই হোক, কি আর করার, বাচ্চা বাসায় থাকলে এমন হবে, আফসোস করে কোনো কিছুরই লাভ নাই। তো এখানে আমি সুন্দর মতো একটু ঢং করতেছিলাম। আসলে মেয়ে মানুষ ঢং না করলে কি চলে? যাই হোক, এরপর জুতো বের করলাম। এই শোনো, সামনের দিনের একটা ভিডিওতে দেখেছিলে না আমি কিছু কেনাকাটা করেছিলাম, তো জুতোও কিনেছিলাম। এই জুতোটাই কিনেছিলাম। কেমন লাগলো জুতোটা? তো এখানে আমি ফুল জামাটা দেখাতে গিয়ে একদম পড়তে পড়তে বাঁচে গেছি। যাক, বাঁচে গেছি, পাটা ভাঙ্গে নাই আর কি। তো চলো এখন তোমাদের সাথে ছাদে দেখা হবে। তো ছাদে যাওয়ার জন্য আমি চলে আসলাম লিফটে, কারণ হেঁটে যাওয়ার এত শক্তি আমার নাই ভাই। সাততলা উঠতে উঠতে জীবন শেষ হয়ে যায়, তাই লিফটে করে যাওয়াটাই বেটার আমার পক্ষে। তো যাই হোক, তোমরা আমার ক্যামেরাম্যানকে দেখতে চাও না? এই যে দেখো আমার জানের জিকার, আমার ছোট ভাই, ও আমার ক্যামেরাম্যান। আরে এই আবার যেই সেই ক্যামেরাম্যান না, হ্যাঁ, মাসে মাসে 1000 টাকা করে আমার কাছে নেয় ভিডিও করে দেওয়ার জন্য। তো যাই হোক, ক্যামেরাম্যান এখানে লজ্জা পাচ্ছিল, তো তার ভিডিও বাদ দিই। এখন আমরা চলে আসলাম ছাদে। আর আজকে ছাদে আসার পরে ছাদের ভিউটা দেখছো কি সুন্দর। কিন্তু দুঃখের বিষয় কি, আমি ছাদে আসছি একদম মনে করো মাগরিবের সময়, মানে আজান দিবে এমন একটা অবস্থায়। তো কিছুক্ষণ পরে মানে 2-3টা ভিডিও করতে পারছি, পিক তুলতেই পারি না, সন্ধ্যা হয়ে গেছিল এমন একটা অবস্থা। ভিডিও তাই ভালো আসতেছিল না। ড্রেসটা যে এত সুন্দর এত সুন্দর, এটা ফুটে সামনাসামনি দেখলে পুরো ফিদা হয়ে যাবা। তো ড্রেসটা সেরকম ভালোভাবে ভিডিও পিক নিতে পারি না, কারণ অন্ধকার হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই ড্রেসটা আমার পেয়ে যাবা বাইকলি পেজে। পেজটা আমি উপরে মেনশন করে দিচ্ছি। আর এখন তোমাদের বলি আমার চুলের রহস্য। অনেকে আমাকে বলে, আপু তুমি তোমার চুলে কি ইউজ করো? তোমার চুল অনেক বেশি লম্বা, অনেক বেশি ঘন। তো আমি আমার চুলে ইউজ করে থাকি নুহা হেয়ার জেন। এই তেলটা এত ভালো, আমার চুল এত পরিমাণে পড়তেছিল, আমার সব চুল পড়া বন্ধ হয়ে গেছে। তো চাইলে তোমরাও কিন্তু তেলটা নিয়ে নিতে পারো, তাদের কাছে অফার প্রাইজে এখন তেলটা পাওয়া যাচ্ছে। আমি পেজটা উপরে মেনশন করে দিচ্ছি। তো এখন তোমাদের একটা স্যাড স্টোরি বলতে চেয়েছিলাম, সেটাই দেখো। এই যে এই কাক আর এই কাকের কিন্তু সুন্দর ভালোবাসা ছিল। পরে কিন্তু ছেলে কাকটা না এই মেয়েটাকে রাখে, অন্য একজনের কাছে চলে যায়। মেয়েটার খুব, মেয়ে কাকটার কত কষ্ট দেখো, কিরকম করুণা দৃষ্টিতে ছেলেটার দিকে চেয়ে আছে। ও কিন্তু চলে গেছে আরেকজনের কাছে। ছেলেরা মনে হয় এমনই হয়, তাই না? যাই হোক, ফান করলাম তোমাদের সাথে, কেউ কিছু মনে করো না। তো এরপরে এই যে তোমাদের দেখাচ্ছি আমি আমাদের রাতের সুন্দর, রাত না সন্ধ্যা সুন্দর ঠাকুরগাঁও শহর। আর এরপরে চলে আসলাম লিফটে, এখন চলে যাবো